সব থেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুবই সহজ। ক্যামেরাটা নিচের দিকে দেখাও, লাইনটা বন্ধ করো। ঠিক আছে, তাহলে যদি তোমরা লাল লাইনের বাইরে পা রাখো তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের $1 মিলিয়ন হারাবে। তাই সাবধানে, সবার শেষে যে থাকবে সেই জিতবে। ভাই আমি স্কুইড গেম দেখেছি, ভালো লেগেছে। এটা মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে। এখানে এখন কেউ কারুর বন্ধু নয়। এই দেখো কত টাকা, সত্যিকারের ডলার। আমার খুব মজা হচ্ছে ভাই। অবশেষে তুমি একটা ভিডিও বানিয়ে নিলে। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই $1 মিলিয়ন পটটার ব্যাপারে ভাবা। আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে? হ্যাঁ, সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি। অবশ্যই। না 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 ছাড়ো আমাকে। যে তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে। আরে না না, আমরা তো শুধু মজা করছি। হ্যাঁ, আমরা একটু মজা করছি। ঠিক আছে, ও কিন্তু বাক্সটার পেছনে লুকিয়ে পড়ছে। আমার কিন্তু মনে হয় না এতে ও কোনো সুবিধা পাবে। সব ইউটিউবারদের দেখো ওরা হাসছে আর ভালো সময় কাটাচ্ছে, কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না। এই ভিডিওটা সব থেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে। I hate you, Jimmy! এই ক্রিয়েটরদের কন্টেন্টের কাটথ্রোট তোমরাই প্রথম দেখতে চলেছো। আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন। পর্দাটা সরিয়ে নাও, আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়। এটা কি? চ্যালেঞ্জ নাম্বার 1 এ তোমরা কিছুক্ষণের জন্য কিউব থেকে বেরোতে পারো আর একটা ফ্রি থ্রো অ্যাটেম্প্ট করতে পারো। আর যদি তোমরা তা করতে পারো তাহলে আমরা তোমাদের একজন সাবস্ক্রাইবারকে বিনামূল্যে সাইবার ট্রাক দেবো আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগও পাবে। কিন্তু যদি তোমরা মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না আর তুমিও বাদ চলে যাবে। ওরা এতগুলো সাইবার ট্রাক কি করে এক জায়গায় আনলো? আমি কোনোভাবেই এই শটটা মারবো না। এটা খুব রিস্কি। ফ্রি থ্রো খুব সহজ হবে ভাই। হ্যাঁ, খুব সহজ হবে। আমি এখানে থাকতে চাই, তাই এটা আমি করব। সবাই বোঝার চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা, কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো। জেমি, আমি যাচ্ছি। আমি ফ্রি থ্রো এর জন্য যাচ্ছি। এটা কি হলো? ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারদের দেখো। ভাই, এ তো আরো টেনশন হচ্ছে। এ একজন সাবস্ক্রাইবার। তোমার নাম কি? ম্যাথিউ। ওকে হতাশ করো না, তোমাকে কিন্তু এটা করতে হবে। তোমার উপরে বিশ্বাস আছে। সব তোমার উপরে মার্ক। তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যানকে সাইবার ট্রাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে? আমায় ক্ষমা করে দাও। আরে ঠিক আছে। এটা হতাশাজনক, কিন্তু জিডিয়ান সিদ্ধান্ত নিল যে সে হয়তো আর একটু ভালো করতে পারবে। সাইবার ট্রাক লাইনে আছে। এটা কি হলো? এটা খুব বাজে হলো। এটা কি ছিল? তুমি চেষ্টা করেছিলে? আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে। গাইস, এটাই আমার মোমেন্ট। আমি একজন বাস্কেটবল ইউটিউবার। তুমি যদি যাও তাহলে আমিও যাব। ঠিক আছে, আমি যাব। এরপর আমি ছুটবো। আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এখানে তোমার সব থেকে বড় ফ্যানেরা রয়েছে, তোমার উপরে অনেক প্রেশার। আমি এটা দেখতে পারবো না ভাই। জি স্যার, তুমি কি তোমার সব থেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো? সাইবার ট্রাকের জন্য অভিনন্দন, আমরা আরো শট পেয়েছি। থ্যাংক ইউ জেসার। যাই হোক, সবার ভাগ্য এতটাও ভালো ছিল না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাইবার ট্র্যাক দিতে পারলাম না। আবার দেখা হবে। রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আর একটা ক্ষতি হয়ে যাবে? খুব ভালো। আমিও তোমাকে ভালোবাসি ভাই। আমি ফিরে এলাম। আর তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইলো না। তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের গোছাবার সময় দিলাম। ও, তুমি তো প্রো দেখছি। কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল। এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো। আমি জানি না ও এটা কেন করছে। ও টেকনিক্যালি এখনো আউট নয়, ও রেড লাইনটা টাচ করেনি। আমরা প্রচেষ্টা একবার দেখবো ও কি ওটা টাচ করেছে। করেছে। এখনো পর্যন্ত 4 জন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে ছেড়ে যেতে হবে। তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে। বাঁচাও, বাঁচাও। এমন করো না। তাই নাও, এগুলো সব ঢুকিয়ে নাও। আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই, কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে, বাই। বাই। ভিতরে এখনো
45 জন আছে। আমি সেকেন্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নিতে যাচ্ছি, ফিরে আসবো। আর প্রিপারেশন বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা $1 মিলিয়ন বিশাল স্তূপ। মিস্টার বিস টাকাগুলো সরাচ্ছে। এটা কিন্তু দারুণ। মিস্টার বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো। এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে, আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে 5টা ডটের গ্রুপ রয়েছে? আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও। পরের চ্যালেঞ্জের জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে? এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করা শুরু করে দাও। আমাদের 5 জন করে গ্রুপে ভাঙতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা 5 জনের গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভার থিঙ্কিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে তোমরা রয়েছি। 5 জন তাহলে একটা গ্রুপ হচ্ছ। হ্যাঁ, আমরা ঠিক 5 আছে, জন তাহলে হচ্ছি। ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক আমরা করছি, decide জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? হ্যাঁ, জ্যাক হবে। আমাকেই ওকে, কেন? তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড। আর যদি ওটা ভেঙে যায় তোমরা এলিমিনেট হয়ে যাবে। না! আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে। নিকো, তোমার কুকি বেছে নেওয়ার সময় হয়েছে। এটা অনেস্টলি আমার জীবনে সবথেকে খারাপ দিন। তুমি স্কেচের হাতে কোনটা তুলে দেবে? না, এমন করো না। এটা পাগলামি। তুমি এটা করতে পারো এটা না। সত্যি ঠিক নয়। এটা করো না। আমি স্টার করতে পারবো। এটা করো না, নিকো। আমি বারবার করা সত্ত্বেও তুমি এটা আমাকে দিলে। আমাকে ক্ষমা করে দাও। Wow! নিকো, ওর অস্তিত্ব এখন তোমার হাতে। ও মাই গড! নিকো! ও মাই গড! কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেলকে দেবো। তুমি কি আমব্রেলা দিয়ে শেষ করছো? আমি এটা পারবো, ওকে বিশ্বাস করি। ঠিক আছে, আমাকে আমব্রেলা দিন, স্যার। Umbrella! আমি টিমের জন্য এটা তুমি করলাম। তাহলে ওকে আমব্রেলা দিচ্ছ? ফ্রেডি, আমি তোমাকে বিশ্বাস করি। গড থ্যাংক ইউ। ও না, তোমার কাছে তাহলে আমরা করতে পারি ডিম টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও একসাথে কুকিং করেছি, কিন্তু হেরে আমরা গেছিলাম। আগেও একসাথে রান্না করেছি। তাহলে তোমার এক্সপেরিয়েন্স আছে। আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা 3 জন জাজকে নিয়ে আসছি, তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10 এর মধ্যে। যে 3টে টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর 2টো টিম এলিমিনেট হয়ে যাবে। প্রথম জাজকে নিয়ে আসা হোক জয় চেস্টনাট। জয়ী! জয়ী! আর কেই বা তোমার ফুডকে এর থেকে ভালো জাজ করতে পারবে, যে পৃথিবীর সব থেকে বেস্ট ইটার। ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেস ওকে সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার ওয়ার্ল্ড রেকর্ড দিয়েছে। আর এবার আমাদের সেকেন্ড জাজ হলো মিরান্ডা কসগ্রোভ। Oh my God! আমি এবার পাগল হয়ে যাবো। তাই কিন্তু এর জন্য খুব খুব এক্সাইটেড। এক্সাইটেড ভাই। আমাদের থার্ড আর ফাইনাল জাজ, তাকে নিয়ে এসো। তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আই শো স্পিড। ও মাই গড। ব্যাস হয়ে গেছিলাম। আমি আবার ফিরে আসবো। সময় তাহলে অফিসিয়ালি শুরু হলো। তোমরা সবাই যা খুশি বানাতে পারো। সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, তোমাদের ডিশগুলোর জাজ হবে টেস্ট, ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের ওপরে। রেসটা তাহলে শুরু হলো। এবার দেখা যাক সবাই কি করে। এই কার্লিতে ওর বড় ভাই স্পেন্সার স্পেগেটি ট্যাকোস খেতে খুব পছন্দ করতো। স্পেগেটি ট্যাকো সঙ্গে তোমরা দুজন কি বানাচ্ছো? আমরা বানাবো কার্ডন ব্লু, যেটা একটা ফ্রেঞ্চ ডিশ। তোমরা দুজন কি তৈরি করছো? চকলেট কেক, কিছু ম্যাক এন্ড চিজ। ঠিক আছে। আরে লেগেছে। আমি একটা স্প্যানিশ টর্টিলা বানানোর চেষ্টা করছি, আর ও বানাবে ফ্রাইড রাইস। দুটো কান্ট্রির ক্ল্যাশ হবে, আর তাতে হবে যুদ্ধ তাদের মুখের মধ্যে। ও মাই গড, এটা কিন্তু এখনই দেখতে দারুণ লাগছে। শুধু পেঁয়াজ আর কিছু মশলা। এর মেন্টর কিন্তু ছিল গর্ডন র্যামসে। সুতরাং এই দুটো ছাড়াও আর 4টে স্লট আছে। এটা খুবই খারাপ হবে যদি দুটো মেয়ে কুকিং চ্যালেঞ্জে হেরে যায়। না, মেয়েরা রান্নার থেকে আরো বেশি কিছু পারে। আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার্ড স্ট্রবেরি। আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ। ও, এটা দেখতে দারুণ হয়েছে। জয়ের কি চিজ ভালো লাগে? ও আরে 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 আরে, তুমি স্যান্ডউইচটা ধরো। $1 মিলিয়ন কিন্তু বাজিতে রাখা আছে। 3, 2, 1, সবাই এবারে থেমে যাও। সময় অফিসিয়ালি শেষ হলো। ওরা সবার প্রথমে যাবে। আমরা যেটা রাতে খেতে চলেছি সেটা একটা ফ্রেঞ্চ কর্ডন ব্লু। এটা বেশ ভালো। এই অ্যাসপারাগাসটা ভালো খেতে। তাহলে জাজেসরা কি রেডি? শুরু করছে। এটা সত্যি ও, দারুণ। ও, 10-এ নয়। ও ওয়াও, এটা কিন্তু দারুণ নাম্বার। ও, তোমার টোটাল স্কোর হলো 26। খুব ভালো। ও, তোমরা দুজন রেডি? একটু নার্ভাস লাগছে, কিন্তু সামনে নিয়ে এসো। ঠিক আছে। আমরা আমেরিকান কমফর্ট ফুড বানিয়েছি। আমি এটা টেস্ট না করে আগে থেকে কিছু বলতে অবশ্যই। চাই না, কিন্তু হ্যাঁ। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ ভালো সত্যিই খেতে। দারুণ হবে। জয়ী, তুমি রেডি হলেই। ও, কি
এটা সত্যি দারুণ খেতে ছিল আমার ভালো লেগেছে স্পিড, তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে একটু কম দিতে চলেছো। ম্যারেন্ডা তুমি আগে দাও। 9 ইয়েস থ্যাংক Oh. ইউ তুমি কাঁদছো কেন? আমার সামনে কেঁদো না। এই ম্যানিপুলেট করো না। স্পিড, ভোট কিন্তু ফুডের উপরে নির্ভর করছে। আমি চাই তুমি ঘুরে দাঁড়াও। স্পিড, এই যে ফোকাস। বাহ খুব ভালো খুব ও, ভালো এদেরও কিন্তু নাম্বার হলো 26। তুমি কি করছো ভাই? টেন দিয়ে দিলে। তুমি এইভাবে টেন দিতে পারো না খাবার পছন্দ করো বলে। কিন্তু আমার তাহলে এই নাও। স্বাগত তোমাদের কাই আর এজের রাটাটুলি স্বাগত প্রথমে মিরান্ডার জন্য আমরা করেছি ফেমাস ওয়ান এন্ড অনলি স্পেন্সারের স্প্যাগেটি টাকো এটা কিন্তু বেশ ক্রিয়েটিভ। এটা সত্যি দারুণ এই যে মিডিলে কে আছে আইসো স্পিড সর্বকালের সবথেকে সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো পাস্তা। শুধুমাত্র তোমার জন্য আরে বেশি কথা বলো না। এবার শোনো আরে বেশি কথা বলো না। লাস্ট বাট নট দ্য লিস্ট জয় জন্য নিয়ে আসো এক্ষুনি রেকর্ডের একটা টাওয়ার রেকর্ড টাওয়ার। যখন তুমি খাবে এটাকে ফিল করতে পারবে আমি জানি না আমার মনে হয় না আমি এটা শেষ করতে ঠিক আছে পারবো ঠিক আছে তোমার কি খিদে পেয়েছে কেমন লাগলো এটা খেয়ে তুমি এটা নষ্ট করে দিলে ভাই না দাঁড়াও, দাঁড়াও। আরে, সত্যি। ঠিক আছে, তাহলে ম্যারেন্ডা কেমন লাগলো হচ্ছে? কিছু? হ্যাঁ এটা খুব শক্ত স্প্যাগেটি আমার টাকো শোটা খুব ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু খাবার নিয়ে। খাবার নিয়ে। ওকে, 3, 2, 1, এবার তাহলে দেখাও। ও হো ও, যাই হোক, শুরু করো, এগুলো নিয়ে যাও। আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, মানে এই ঘরে নেই, এখনো বেঁচে আছেন। আরে এসব কেন বলছো তাহলে? এটা কিন্তু বেশ দারুণ খেতে। মানে মনে হচ্ছে লেমন পাঞ্চ মারছে, মিট। এদিক থেকে মিট পাঞ্চ মারছে। এটা সত্যি দারুণ এটা আমি আর বেশি খাবো না পরে। ওয়াও ওয়াও, মানতেই হবে, ফেস্টিভ্যাল আর স্ট্রবেরি টেস্ট কিন্তু দারুণ। এটা বেশ ভালো খেতে। হ্যাঁ, তোমার কিন্তু ওয়ালমার্টকে এক্ষুনি কেটে ফেলা উচিত। আর যারা দেখছো, হ্যাঁ, আমি শোটটা শেষ হলেই যাবো। আমি এটা আরো খেতে চাই এটা আমার দারুণ লেগেছে। এটা আমি আরো অর্ডার করতে চাই। মানে তোমাকে থামাচ্ছি না, কিন্তু অফিসিয়ালি মার্ক 16 এর উপরে থাকতে হবে। তার মানে হলো এরা দুজন এলিমিনেট হয়ে গেল। বন্ধুরা, মিরান্ডাকে আর ভোট করার দরকার নেই, তোমাদের বিদায় নিতে হবে। আর কি হবে আই এম সরি, আর কিছু করার নেই। তাহলে তোমাদের রেটিং কি? 10 10। ওকে, প্রায় পারফেক্ট স্কোর। দাঁড়াও 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 একটা প্লেট আমাকে ভাঙতে দাও, অনেকদিন আগে ভেঙেছি। লাইনটার বাইরে বেরিয়ে গেল। দাঁড়াও, তুমি তো বেরিয়ে গেলে। কি করলে এটা এটা তুমি কি করলে আহ, না আমি প্লেট ভাঙা থেকে নিজেকে আটকাতে পারলাম না, এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে। লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম, আমার প্লেটটা দেখেই ভাঙতে ইচ্ছা করলো, কারণ আমার 2017 কথা মনে পড়ে গেল। আর হ্যাঁ, আমি ভাঙতে যেরকম ভাবে তুমি তোমার ব্লগে প্লেট স্ম্যাশ করো। আহ! করো না বেরিয়ে যাবার আগে তোমার একটা শুনে ভালো লাগবে, আমি তোমার প্রাইম প্রমোট করতে চাই। প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ, যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায়। ও, আমার খুব খারাপ লাগছে। আবার লাগছে না, আমার মনে হয় জিমি আমাকে আবার ডাকবে। ওর বাইরে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল। থেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না। হ্যাঁ ঠিক তাই আমার মনে হয় ও বলছি, হয়তো এটা এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো। এটাকে একদম আলাদা লাগছে। সত্যি এই সেটআপটা দারুণ আর এখন চূড়ান্ত পর্যায়ের সময়। এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা। খুব খারাপ না হ্যাঁ জাজেস, তোমাদের রেজাল্ট রেডি? হ্যাঁ 3, 2, 1, দেখাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দাও মনে হচ্ছে আমরা পেরেছি। তার মানে হলো 22। ও তোমরা দুজন এলিমিনেটেড হলে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে 5 জন কন্টেস্টেন্ট বাকি রইল। কনগ্রাচুলেশনস, তোমাদের মধ্যে একজন $1 মিলিয়ন জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য। এটা কিন্তু দারুণ হবে। এই $1 মিলিয়ন আমি জিতলে এই টাকা দিয়ে আমি একটা আমাকে এটাও কিন্তু জেডেনের জন্য। আর আমাদের ফোর্থ আর ফাইনাল ভোট হলো জেডেন। যদি এর ভেতরে $1 মিলিয়ন থাকে, তাহলে তুমি এক্ষুনি জিতে যাবে। আমার মনে হচ্ছে এতেই আছে Oh my God! তোমার তো ভাগ্য দারুণ। আমি তো ভেবেছিলাম আউট হয়ে যাবে, কিন্তু তুমি হলে
আর্টিস্টদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না। আমি বলতে পারছি না। আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে আর্ট স্কুলে ভর্তি করাবো। তাহলে এখন জেডেন অ্যানিমেশন জিতে নিয়েছে $1 মিলিয়ন জন্য। খুব ভালো